ফেসবুকের টাকা সবাই ভাগাভাগি করে নিয়ে নিল, শুধু আমি বললাম না ওই ভাগ করে টাকাটা নিতি। আমার গেট আপ টুক দেখা দিনি, গেট আপ একদম স্মার্ট, একদম হ্যান্ডসাম ছেলে আমি, শুধু ওটা আইফোন নেই বিলে। আমার আইফোনটা কবে কিনে দিচ্ছ তাই কও। ঠান্ডাকে বল বাড়ি আইয়াছে, এর ভিতরেই তুই টাকা দেখতেছিস। এই ধান ঝাড়া, ধান বেচা, তারপরে কাটি আনা কত খাটনি, এই খাটনি টুক দেখলি রে, তুই টাকা দেখলি, তুই তো শখ দেখলি। যদি একটা আইফোনের যদি একটা আইফোন আমার থাকতো তাহলে পুরো মাঠের জমি তোমার নামে না, তোমার খুঁজে না হয়ে যায় না। ও shit! আমার আব্বা বুঝলেন একটা আইফোনের টাকা। আব্বা এর মাথায় তো কোন ভূত চাইছে, আমি কি করবো? এই শোনে, আমি তোর একটা আইফোন কিনে দিতে পারি। তোর বয়স যেই কয় বছর হয়েছে, বছর একটা করে 1000 করে টাকা পাবি। তোর বয়স 16 বছর, 16,000 টাকা পাবি। এখন তুই কি ফোন কিনবি তুই ভেবে দেখ। আব্বা 16,000 টাকায় তো ঢাকায় জাতীয় আর রাষ্ট্রীয় টাকা শেষ। ও আইফোনের ব্যাকপার্ট হয় না, কভার হয় না। তুমি এক কাজ করো, বয়স তোমারটাও ধরো আর আমারটাও ধরো, ধীরে যা হয় তাই দাও। হ্যাঁ? আমার বয়স তো 50-এর উপরে, আবার ও 16। ও ভাই, এক গাদা টাকা, এ টাকা ওর হাতে আমি দেখি করি। মনি আচ্ছা ঠিক আছে, তোর কথাই থাক। আমার বয়স ওই শুকুরি 19 বছর আর তোর 16। যা হয় তুই নিয়ে যাস না। প্রভু। ও তাহলে আব্বা তুমি আমার 3 বছরের বড়। আমি জানতাম তুমি এই কথাই কবে। ওই মা কয় আজ 50 বছর ধরে বিয়ের সাথে সংসার করার জীবনটা ছারখার হয়ে গেল। তাহলে এক কাজ করো আব্বা, তোমার এই জন্মদিনের কার্ডটা আমার দেখাও তো। হে মনি, সেই কাঠ যে তোর মার সাথে যখন আমি বিয়ে করি রে, ওই সময় জমা নিল, সেটা আর ফেরত দিইনি। ও তাহলে যে ভোট দিতে যাও, তাহলে ভোটার আইডি কার্ডটা দেখাও। আমি পারি না আর ধুর পাগল, টাকার অভাবে কি ওই কার্ড আমি তুলিছি নাকি? ওই ভোট দিতে যায়, ওই ভোটের স্লিপই নাম থাকে, আর ওই আমাদের মেম্বারের সহযোগিতায় ওই স্লিপটা নিয়ে যায় ভোট দিয়ে আসি। আব্বা ওই ধান তোমার আর কষ্ট করে ঘরে তুলতে আসছে না, তোমার এই মাজায় টাজায় কোনো বেটা লাগবে না, তার চেয়ে আমি সাইজ কেটে নিয়ে নিচ্ছি। এবারে খবরদার, আবার ওই ফসলের কথা তুই মুখে আনবি না। আমার বহুত কষ্টের ফসল, একটু রহাকার। আচ্ছা, ওদিকে আমি সেই সবদুলির সাথে কথা কইয়ে দেখি হলাদ বৌলাদ করে একটা লাইন টানা যায় নাকি। তুই একটু দমিয়ে থাক। খেলবো পেলে আর 3-4 দিন, এই মাসের টাকাটাও ভাগ হয়ে গেল, আমি মনে হয় পালাম না। এই মাসের টাকার ভাগিদারও হতে পারবো না আব্বা। হ্যাঁ, তোমার কতবার করে কবে ফ্রি ফায়ারের নতুন একটা গানের স্ক্রিন ইভেন্ট আছে, আর 2 ঘন্টা আছে, 1000 টাকা দাও, আমি টপ আপ মারবো। দেখো দিলি, খবরদার করে করছে আজে বাজে টাকা খরচ করার কথা মোটেও কইস নে। 2 দিন রাজমিস্ত্রি কাজ করে 1000 টাকা ইনকাম করেছি, 2 দিন আমার জান বেরিয়ে গেছে, এখন আমি একদিন রেস্ট নিচ্ছি, এর ভিতরে শান্তি নেই। না, ওই গানের স্ক্রিন চলে গেলে গানের স্ক্রিনটা রেয়ার হয়ে যাবে না। আমি চাই মানে চাই, আর 2 ঘন্টা টাইম আছে, টাকা চাই মানে চাই আমি। এতে শুনলি নে, সর এখনো করছে সর। আমি কিন্তু অঘটন ঘটিয়ে স্যার মানে লেবিলে কাজ করার গুণ নেই, খালি টাকা দাও। ওই এই ছেলেপেলের দোকানে আজকে তো বসবো, বাজার ঘাটে যাবো না। আচ্ছা, আজকে বেশ সারাটা দিন কেউ টাকা পয়সা হলো আসছে না, ভালো লাগছে। টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু, কও। ওই আমার বড় ভাই পাঠাইলো আপনার কাছে, তার শ্বশুর বাড়িতে নাকি লোক আসবে, তাই 2000 টাকা দিতে বললো। কাকা ও হ্যাঁ, ওই ভাই 2000 টাকা দিতে বললো। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আচ্ছা, হ্যাঁ, ওই ফেরত আসার সময় আমাকে নসিবে আর থাকে না, কও। যাবো তা ভাই কি টাকা খালি নিতেই পাঠাইলো, মানে নিয়ার কথাই কইলো, ওই দিয়ার কথা অমুক দিন ফেরত দেবো,
এই মিথ্যে সান্ত্বনা গান এখানে দিল না। আহা কাকা, ওই কুটুম যেদিনকে চলে যাবে ওই কাজে যাবে না, 2-1 দিন দেরি করে দিয়ে দেবে না। 2-1 দিন কমই গিয়েছে। আকরাম ভাই আমার লোক ভালো, এই জায়গার টাকা আবার না দিলে মানে ওই কি হবে নিতে শুনবি ওই কথা উঠবে আকরাম ভাইয়ের মনে। তো লাস্টে তারা টাকা ফেরত দেবে, খারাপ লোকে ঠিকই সাহায্য পাইলো, কিন্তু আমি নিগার লোকে সহযোগিতা পেলাম না। দিয়ে মনে হয় আকরাম ভাইয়ের উচিত কাজ কাম করে খাইছে, তার ফাও ফাইলতে চলে না। খুশি টাকা নিয়ে যায়। আচ্ছা, আর আমার মনে হয় আমার কোয়েল জোরে কাকান বুটা ফিরে চলে যাচ্ছে, আর ব্যাগ আসে না। দাঁড়িয়ে থাকবা, তাহলে ঢুকতে হবে মুখো। টাকা পয়সা টুকটাক ফেরত দিতে পারবে, যদি না চাই তো জোরদার করে হাত পা জড়িয়ে ধরে নিয়ে দিতে হবে, নাকি সব ছাড়িয়ে দিলে তোমার টাক সাল হয়েছে সেনতে আমার দিবানে আদায় করতে বেরো। দোকানে আমার কম বেশ বাকি করেছ নাকি আমার নামে? আমি কিন্তু কিছু খাইনি। আরে রিজাউল, কিরা হইলো? আমি যে অত্র অঞ্চলে মানে গাছপালা ব্যতীত কোনো প্রাণের বিন্দু পরিমাণ নমুনাও দেখতে পাচ্ছি না। এই অঞ্চলে কি পুরো বড় সড়ো মহামারী নামিল নাকি? কোনো মানুষজন নেই। আমি যে বললাম তাই তো মনে হচ্ছে। रुको जरा सबर करो। আমি ফিতার মধ্যে আমি টাকা ডালতাছি, আমার টাকা আমি আরো লাখ লাখ টাকা ডাল মধ্যে হইলে ঋণ করবো আমি। তো দাদা মূর্খ, তারপরে রিজাল্ট একটু চিন্তা করে দেখ। মানে আমি চাই যে আমার এই অত্র অঞ্চলের লোক পাড়া প্রতিবেশীরা 4 টাকায় প্রাইভেট গাড়িতে এসি অন করে ঘুরুক, আচ্ছা 4-5 তলা দালান বাড়ি করুক, ইয়াং ছেলে পেলে সুন্দরী মেয়ে বিয়ে করুক, ইয়াং মেয়ে এখানে ভালো বাড়ি বিয়ে থা হোক, রাস্তাঘাট পাকাপোক্ত হোক, সবার অর্থ সম্পদ থাকুক, ভালো জায়গায় চিকিৎসা হোক। আর এরা কাজটুকু করে আজকে দেখ, না আমি এলাকায় টাকা আদায় করতে আসবো এ কথা বাতাসে জায়গার কানে মনে দিয়ে দিয়েছে। তুই এলাকা ফাঁকা ফসাল, আমি কিন্তু তাই এরকম না। এই শীতের মধ্যে কি করে টাকা আদায় করে নিতে হয় ও তরিকা আমার ভালো জানা আছে, আমি দেখে নিবানে। আসসালামু আলাইকুম।